everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন আমার ইচ্ছা হয়েছিল তাকে দেখার, আমার ইচ্ছা হয়েছিল মুভি দেখার, আমার ইচ্ছা হয়েছিল নৌকা চালানোর। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আই ফেল্ট লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট। আমার ইচ্ছা হয়েছিল এরূপ বোঝাতে আমরা আই ফেল্ট লাইক ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমার ইচ্ছা হয়েছিল তাকে দেখার, আই ফেল্ট লাইক সিং ইউ, আই ফেল্ট লাইক সিং ইউ। আমার ইচ্ছা হয়েছিল মুভি দেখার, I felt like watching movie. I felt like watching movie. আমার ইচ্ছা হয়েছিল নৌকা চালানোর, I felt like boating. I felt like boating. আমার ইচ্ছা হয়েছিল গান করার, I felt like singing a song. I felt like singing a song. আমার ইচ্ছা হয়েছিল তাকে মারার, I felt like beating him. I felt like beating him. ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। এই ধরনের কথাগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, আমি কিছুক্ষণের মধ্যে খাবো, সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস ইন আ হোয়াইল। কিছুক্ষণের মধ্যে এরূপ বোঝাতে আমরা ইন আ হোয়াইল ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, আই উইল লিভ ইন আ হোয়াইল, আই উইল লিভ ইন আ হোয়াইল। আমি কিছুক্ষণের মধ্যে খাবো, আই উইল ইট ইন আ হোয়াইল, আই উইল ইট ইন আ হোয়াইল। সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে, He will be back in a while. He will be back in a while. আমি কিছুক্ষণের মধ্যে তাকে ফোন করব, I will call him in a while. I will call him in a while. তারা কিছুক্ষণের মধ্যে খেলবে, They will play in a while. They will play in a while. Dear friends, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার ইচ্ছা হয়েছিল ক্রিকেট খেলার, সে কিছুক্ষণের মধ্যে চিঠিটি লিখবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, যেমন প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, প্রয়োজনের থেকে বেশি খেও না, প্রয়োজনের থেকে বেশি ঘুমিও না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সেসিভলি। প্রয়োজনের থেকে বেশি কোনো কিছু করো না এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, ডু নট টক এক্সেসিভলি, ডু নট টক এক্সেসিভলি। প্রয়োজনের থেকে বেশি খেও না, ডু নট ইট এক্সেসিভলি, ডু নট ইট এক্সেসিভলি। প্রয়োজনের চেয়ে বেশি ঘুমিও না, আবার স্টার্ট, প্রয়োজনের চেয়ে বেশি ঘুমিও না, ডু নট স্লিপ এক্সেসিভলি, ডু নট স্লিপ এক্সেসিভলি। প্রয়োজনের থেকে বেশি চিন্তা করো না, ডু নট ওয়ারি এক্সেসিভলি, ডু নট ওয়ারি এক্সেসিভলি। প্রয়োজনের থেকে বেশি ব্যায়াম করো না, ডু নট এক্সারসাইজ এক্সেসিভলি, ডু নট এক্সারসাইজ এক্সেসিভলি। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন কে বলেছে তুমি খারাপ ছেলে, কে বলেছে আমি খাবো না,
কে বলেছে আমি যেতে চাই না? এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হু সেইড অথবা হু টোল্ড প্লাস সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক। কে বলেছে এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। কে বলেছে তুমি খারাপ ছেলে? হু সেইড ইউ আর আ ব্যাড বয়? হু সেইড ইউ আর আ ব্যাড বয়? কে বলেছে আমি খাবো না? হু সেইড আই ওয়ন্ট ইট? হু সেইড আই ওয়ন্ট ইট? কে বলেছে আমি যেতে চাই না? হু সেইড আই ডোন্ট ওয়ান্ট টু গো? হু সেইড আই ডোন্ট ওয়ান্ট টু গো? কে বলেছে তোমাকে আমার কথা শুনতে? হু টোল্ড ইউ টু লিসেন টু মি? হু টোল্ড ইউ টু লিসেন টু মি? কে বলেছে তোমাকে একা একা যেতে? হু টোল্ড ইউ টু গো অ্যালোন? হু টোল্ড ইউ টু গো অ্যালোন? ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। প্রয়োজনের থেকে বেশি খেলো না। কে বলেছে তোমাকে ক্রিকেট খেলতে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ভিডিওটি যদি উপকারী লেগে থাকে তবে একটি লাইক করে দিও। ভিডিওতে লাইক পেলে কাজের ইন্সপাইরেশন বেড়ে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।